এইচএসআরে ওদের দোকানটা, গিয়ে ট্রাই করতে পারো। খেয়ে তারপরে বলছি, মানে আমার এতটাই ভালো লেগেছে। হোপফুলি এই ডিসিশনটাই তুমি কষ্ট পাবে না, খারাপ পাবে না। এখন করছে বাবা একটু একটু সেবা শুশ্রূষা চলছে, শেষ শুশ্রূষা। 12টা বাজছে এতক্ষণে, 12টা বাজছে এতক্ষণে ব্লগটা দিলাম ডাউনলোডে। বাপ বিটি আজকে সুখের ঘুম ঘুমিয়েছে, আর শাশুড়ি আর বৌমা উঠে পড়েছি সকালে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আর নেই, আফটারনুন হয়ে গেছে। আর একটু ঘুমাবেন নাকি? ঘুমিয়ে পড়ুন। কি করলাম? ঘুমোতে কিছু পারে এরা, ও যেমন এটাও তেমন। এটা আবার উঠে, সেই তো একদিন তাহলে ঘুমের ভিডিও বানাবো বেশ। আর এটা আবার ঘুম থেকে উঠে বসে 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 গল্পের বই পড়ছে। পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে নাকি রে? পড়াশোনা নাই মনে হচ্ছে তো, তাই মুখটা একটু লেবু বা টমেটো ঘষ গিয়ে যা। সকাল সকাল এসছে একখানা গিফট বা কি জানি না, বুটিকের অ্যাড্রেসে এসছে। ওই আর কি, তোমার সকাল সকাল বলেই বললাম। দুপুর বুটিকের অ্যাড্রেসে কেউ কিছু পাঠিয়েছে, বাট কে কি বৃত্তান্ত বুঝতে পারবো। তোমারই গিফট। কপালে কি লেগে আছে তোমার? এইদিকে শাশু, তাও ছাড়াতে পারলো না। রাখি নাকি? ঝং করে কিছু খুলবো না। হ্যাঁ দেখো গড়ি, এটা কার? তোমার গড়ি? আমার মেয়ে গড়ি তো। মা আমাকে কেন করে দিয়েছে? কেউ কে দিয়েছে? কোনো নোট? এই তো পম্পিদি, এটা তোমার গিফট ফর বার্থডে। এত লেট সেন্ড করছি ঠিক, বাট কিছু কারণে ফেবে সেন্ড করা হয়ে ওঠেনি, তাই অরিন্দম দায়ের গিফটের সাথে তোমারটা সেন্ড করলাম। জানিও কেমন লাগলো। তোমাদের দুজনের গিফট ফ্রম সাগর রয়। এই ওই যে সাগর, ওই যে তোমার পাঠিয়েছিল। কি পাঠিয়েছিল? থ্যাংক ইউ। আমার গিফটটা তো পেয়ে গেছি আমি। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর হয়েছে না? ফোকাস নেয় না এই ক্যামেরাটা আবার। এই যে ভালোই লাগলো বার্থডে গিফট পেয়ে, থ্যাংক ইউ সাগর। বাট আবারও বলছি, এগুলো সত্যিই দরকার নেই, তোমরা পাশে থেকো তাহলেই হবে। বাট সকাল সকাল এরকম গিফট পেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো। থ্যাংক ইউ। আমি বানাচ্ছি এদিকে চা, আর এদিকে মিমলি বানাচ্ছে যে ব্রেকফাস্ট, মুড়ি মাখছে। আর কি কি পড়বে? গিফট এসছে সকাল সকাল। নেবে তুমি? নিয়ে নাও তাহলে, ঠিক আছে। সাগর রয়, ফ্যামিলি মেম্বার। পড়ে দেখো। ছোট করতে হবে না, ওটা ম্যাগনেট সিস্টেম, ওই যে বেল্টটা ধরে। দেখি দে তো।
কেন? এই তো এইটা ধরে এটাকে ধরে লুজ করবে, আবার এটাকে ধরে টাইট করবে, তো ইজি সব থেকে। লুজ করো, হ্যাঁ। টাইম সেট করতে হবে, সে ঠিকই আছে। ওই তো 12:30টাই তো বাজছে, ওই তো 12:30টা। আমাকে দিয়েছিল, আমি ঠাম্মিকে দিলাম। কালকে ঠাম্মিকে গড়িতে দিয়েছে, বাবা পছন্দ হয়নি। তো সাগর, গিফটটা আমি মায়ের হাতে তুলে দিলাম। এটা ভেবো না কি আমার পছন্দ হয়নি বা কিছু বা অন্য কিছু। এই যে মা আমাকে বললো, বলছে তুই দেখালি বলবে, ভাববে যে পছন্দ হয়নি বলে শাশুড়ি মাকে দিয়ে দিল। না, গিফটটা এত সুন্দর, আমার তো পছন্দ হয়েই ছিল, মায়েরও খুব পছন্দ হয়েছে। তো ওই জন্য আমি বললাম মা, মানে আমি জানি তুমি এইটাতে দুঃখ পাবে না বা কষ্ট পাবে না, মা পড়ুক তাতেই হবে। মায়ের খুব পছন্দ হয়েছে ঘড়িটা, হ্যাঁ না? খুব পছন্দ হয়েছে। পড়ো, তুমি ভালো থেকো। তো সেটাই আর কি। হোপফুলি এই ডিসিশনটাই তুমি কষ্ট পাবে না, খারাপ পাবে না, আর বরং আমার মনে হয় তুমি ভালোই লাগবে তোমার। আর মেয়েতে মুড়ি মেখেছে এনে দেখো, এই এক বাটি, আর টাম্মির হাতে ধরিয়েছে আর এক বাটি। হ্যাঁ গো, খা খা, খেয়ে তারপরে কাজ কর। তোদের কি অবস্থা রে? আস্তে আস্তে কাজ কর। আমি একটু বেশি খাবো, খা না, কে বারণ কারণ করেছে? প্রতিবার আমার কম পড়ে যায়। তাই নাকি? এরকম ব্যাপার জানতাম না তো। তোকে আমরা কম দিয়ে আমরা বেশি খেয়ে নিই। সেটা বলিনি, আমি একটু বেশি খেতে পারি প্রতিদিন। হ্যাঁ, লেগে পড়েছে এখন ফুল সাজা। হ্যাঁ, ফুলটা একটু ঠিকঠাক করে রাখি জলে। কি সুন্দর না, অর্কিডও আছে। কালকে পিকিরা দিয়েছে এটা। দেখে দেখে লাগছে জলে। কাল থেকে চেষ্টা করে করে আজকে ফাইনালি এইটাকে সিঙ্ক করতে পেরেছি। যে দুটো স্বাদ না হয়ে গেছে। তুই ফোন করতে আমার টাইম দেখি কি অপশন। তো চলো এবার টেস্ট করে দেখা যাক। এই যে মায়ের নাম্বারে ফোন করতে হবে, দেখো যাচ্ছে নাকি। যাচ্ছে ফোনে, দেখি। আমার তো চন্দন। হ্যাঁ ওই তো, এই যে ধরো দেখি ওখান থেকে। হ্যালো হ্যালো হ্যালো, আসছে। এই মা জিও, মানে জিও নাম্বার এটা, ওই জন্য জিও। যাই হোক, আজকে মেয়েগুলো হঠাৎ খেপামো জুড়েছে বাইরে থেকে খাবে, তো অর্ডার দেওয়া হলো খাই খাই থেকে। এই যে স্যার একটা নতুন দোকান, নতুন না বেশ পুরনোই, বাট খাই খাই সম্পর্কে আরও ইন ডিটেলসে জানতে পারবে, যদিও এটা কোনো, যাই হোক। তো চলো যাবো এখন অর্পিতার বাড়ি। আর মায়ের জন্য অর্ডার দেওয়া হলো কৃষ্ণা কুটির থেকে। মা বললো কার্ড রাইস খাবে, আর তার সঙ্গে গোবি মাঞ্চুরিয়ান তো না, ওটা কি জানো, বেবিকর্ন মাঞ্চুরিয়ান। তো সেই দুটো কৃষ্ণা কুটির থেকে অর্ডার দেওয়া হয়েছে। আজকে কারোরই রান্না করার মুডে নেই, ওই জন্য সকাল থেকেই আমাদের প্ল্যান চলছিল যে বাইরে খাবো। তো ফাইনালি বাইরে খাওয়াটাই হচ্ছে। চল, এখন বাজছে প্রায় 2:45, এখনও এদের চানই হয়নি। আমার চান টান হয়ে গেছে, মিউলিরও চান হয়ে গেছে, বাট ওইদিকে পল্লবী ওরা সব আসবে, সব একসঙ্গে মিলিজুলি সরকার ঠান্ডা হওয়ার কি আছে। এই যে মায়ের হচ্ছে গিয়ে কার্ড রাইস, আর এখানে হচ্ছে বেবিকর্ন, আর এই যে খাই এর বিরিয়ানি। অনেক নাম শুনেছি, দেখা যাক। অমনি না, ডিমও আছে, আলুও আছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং, কলকাতা স্টাইল একদম। ওটাও খেতে পারবে। ভাতটা খেয়ে নেবো, আলু খাবো। আলুটা রেখে দে। যা খাবে না এখানে তুলে দে। একটু ভাগ বসাই, বসা তুমি বসাবে নাকি একটু ভাগ? বেবি করেনি। থামির জন্য আর চামচ এনে দে। আচ্ছা তো নিলাম তো। ভালো মনে গন্ধটা ভালো, টেস্ট করে দেখ। ও আগে তুলছে।
না না খেতে পারলে ঠিকই করেছে। তোমারটা কিরকম? ভালো, তবে একটু মিষ্টি দেয়নি। মিষ্টি আবার কার্ড রাইস সাউথের হয় না। সাউথ ইন্ডিয়ানের ফ্রাইড রাইসে মিষ্টি থাকে না, নুন দিয়ে বানায়। বাড়িতে বানাতে যাই, এরকম হয় না। একটু একটু সেবা শুশ্রূষা চলছে, শেষ সসরুসা এ ট্যান পড়েছে মিমলি। ট্যান রিমুভের জন্য কি করা যায় বলো তো? বেসন লাগিয়েছে আজকে, কিন্তু বেসনে হচ্ছে না। খাও, আমরা আসছি। তো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি অর্পিতার বাড়ি। আজকে সবাই মিলে ওখানে লাঞ্চ করবো একসাথে। এই হলো আপাতত প্ল্যান। এই ছুরিটা একটু রেখে দিও তো রান্নাঘরে। হ্যাঁ, চিল্লাচ্ছে কার সাথে? চাই চাই করে ফোনে। হ্যাঁ, হয়ে গেছিল। আমি এখান থেকে যাবো এখন খেলতে, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। ভালো করে খাবেন। হ্যাঁ, কেমন সেই হয়েছে বিরিয়ানিটা। এই মহা দিদিটা দেখলে তবে যারা কলকাতার বিরিয়ানি খেতে চাইছো, মাস্ট ট্রাই। খাই সুইগি জোম্যাটোতে সবই আছে। আর এইচএসআরে ওদের দোকানটা, গিয়ে ট্রাই করতে পারো। খেয়ে তারপরে বলছি, মানে আমার এতটাই ভালো লেগেছে। আগে আমরা এই মাঠটায় খেলতাম, এখানে এখন মাটি ফেলে দিয়েছে, ওই জন্য আমরা এখানে ছোট করে শিফট হয়েছে। 7:53, এখন হবে গিফট ওপেনিং করব। পুজোর আগে জন্মদিনের এই এক সুবিধা, জামা কাপড় এখানেই হয়ে গেছে। পুজোতে আর আমার কিনতে হবে না। ওইখানে বসলে কি করে হবে? দেখতে পাচ্ছি তো। প্রথমে অঙ্কিতা ম্যাডাম বিছানার চাদর। না না, এটা চাদর না, বালাপোষ টাইপের কিছু। কমফর্টার মনে হচ্ছে। কি এটা? চাদর চাদর, হ্যাঁ ঠিক। ওই যে পুরো বুঝে ইলাস্টিক বলে। এগুলো তো আর কোনটাকে মনে নেই। এটা পল্লবী। পল্লবী, খুব সুন্দর হয়েছে এটা। পল্লবী আমাকে মোটামুটি নাই নাই করে 10-12 বার ফোন করলো। পড়লে দেখলে সাইজ ঠিক হলো। পল্লবী আর চৈতালি দুজনে। বাহ, সুন্দর দেখতে। সুন্দর। সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এইবার পুজোতে আমি শুধু পাঞ্জাবি পরবো। খুব সুন্দর দেখতে পাঞ্জাবিটা। ভাজ করে তো ভাজ হয় না, ভাজ বিছানায় ফেলে। এটা চৈতালি। চৈতালি গেঞ্জি। এটাও ঠিক হবে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বলো সবাইকে। সবাইকে একবারে বলবো লাস্টে। না না, একটা খুলবি আর বলবি। না বলতে পারছি। এটা স্বর্ণালী প্যানকেক বোধ নাকি? টি, অর্গানিক টি। ও, ওইটাই বলছি, বানাবে আর খাবে দুজনের জন্য। নামকিন আলু ভুজিয়া। আচ্ছা, এই দুটো একসাথে দিয়েছে, একটা তোমার একটা দুজনের। অরেঞ্জ ট্যাগ বাদাটা ওরা। এটা কার? ওটা স্বর্ণালী। ও আগেরটা চৈতালি। ডাক্তারি টিটাও স্বর্ণালী, এটাও স্বর্ণালী। না, আগের জামাটা। হ্যাঁ, ওটা চৈতালি। বাহ, ভালো এটা।
সুন্দর হয়েছে। এইখানে যে করে ভাজ করে রাখবে। সরুটা এইটা সত্যি তোরই যাবো দিন। বাহ, বাহ। সুন্দর হয়েছে। টাঙ্কি কিন্তু এটা মনে হচ্ছে একটু ছোট হবে। না হুম, ঠিক হবে। ধরাটা না এরকমই তো এখন করছি আমি। বাবা, হয়ে গেছে, গল্প শেষ। আর না ও, ওটা কি জিনিসটা? ফটো ফ্রেম ও, কে এটা? অর্পিতা এটার সঙ্গে আরেকটা কি আছে কাপ। তুমি সব দেখে নিয়েছো নাকি আগে? নিমলিকে একটা বই দিয়েছে। হুম, বাহ, কাপটা কি সুন্দর দেখতে, ভারী সুন্দর দিয়ে। আমি মানে এটাও বোধহয় CR7 দেবেন। হ্যাঁ, কুলিনি। গল্প শেষ। তো শেষ, বন্ধ করে দেবো। থ্যাংক ইউটা বললে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি এবারে প্রচুর মানে আমি সারাদিন লেগেই ছিলাম মোবাইলে, এত সবাইকে চেষ্টা করছি রেসপন্স করার। আর যাদের করতে পারিনি প্লিজ ডোন্ট মাইন্ড, স্কিপ হয়ে গেছে মানে আমি ইচ্ছা করে করিনি তা না। হাতটা দেখাও। ঠিক আছে। স্মার্ট হয়ে গেছে। জিনিসটা খুবই ভালো, কিন্তু এগুলো কি, এগুলো ইয়ং ছেলে মেয়েদের দরকার, খুব পুরো এখন ইয়ং। খুব দরকার। আমাকে এখন করার মতন কেউ নেই সেরকম। ওটা কি দূরে গেলেও ফোন করা যাবে? ফোনটা কাছে থাকলেই হবে। ফোন করা যাবে না, না এটা দিয়ে? দেখতে হবে। এগুলো বিজলিদের খুব দরকার। কোনো এক পুজো কমিটির কেউ এসেছিল, এই যে 10%-এর যে ডিসকাউন্ট কুপনটা আমরা দিয়েছি সেখান থেকে। কি বানাচ্ছ? আমি কিন্তু মনে হচ্ছে ঘুমিয়েই যাবে। গুড মর্নিং। কি ব্যাপার? বুঝছি না। যে আবার গানের টিচার ফোন করেছিল, কি বললো ফাইনালি? স্কুলের থেকে স্কুলের থেকে বললো কার্পেডিয়ামে একটা গান করতে হবে, আর কার্পেডিয়ামটা কি জিনিস? স্পোর্টস ডে এর মতন ইন্টার স্কুল, মানে স্কুলে আমাদের স্কুলেই হবে কিন্তু অন্য স্কুল আসবে, তো ওটার জন্য গান করতে হবে। গ্রুপ সং। ফোন করে বলছো তবে। আর লিটারেরি ডে এর জন্য একটা কি গান, day? লিটারেসি ডে।